এটা হচ্ছে মাসকালাবাড়ি সারদা স্কুলের সামনের জায়গাটা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ভীষণ বাজে অবস্থা, জল জমে বাচ্চাদের নিয়ে আমরা গার্জিয়ানরা খুব নাজেহাল অবস্থা। তার মধ্যে কিছুদিন আগে এক টোটো উল্টে বাচ্চা আর তার গার্জিয়ান সমেত টোটো উল্টে যায়, বাচ্চাদের দিকে মায়েদের ভীষণ জখম হয়। তো এই পরিস্থিতি আজকেও আমরা সবাই মিলে, সব গার্জিয়ানরা মিলে এই জায়গাটা অবরোধের করার একটা মনস্থ করি যে অবরোধটা করা হোক, তাহলে যদি প্রশাসনিক সব বড় মাথাতে যদি টনকটা নড়ে। স্বাভাবিকভাবে অবরোধটা অনেকক্ষণ হয়েছে, আর প্রায় 45 তারপরে এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি, এখন তো একদম পাকাপোক্তভাবে কিছু করা সম্ভব নয়, যেহেতু ভোর বর্ষা চলছে, একটা অস্থায়ীভাবে কিছু একটা রাস্তাটা তৈরি করে দেওয়া হবে। আপনার নাম? সুজাতা সাহা। আপনার বাচ্চা পড়ে? হ্যাঁ, আমার 2 বাচ্চা স্কুলেই পড়ে। এই যে রাস্তাটার জন্য অবরোধ করেছি আমরা। কেন? এর 2 দিন আগে হচ্ছে টোটো শুদ্ধ বাচ্চা শুদ্ধ মানে উল্টে গেছিলো। তো রাস্তার তো প্রচণ্ড খারাপ অবস্থা, আপনি দেখতেই পাচ্ছেন, পুরো একদম জল জমে আছে, প্রচুর বড় বড় গর্ত আছে, যার জন্যই আর কি অসুবিধার জন্য আমরা সবাই মিলে অবরোধ করেছি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে রাস্তাটা যেন পুরোপুরি ঠিকঠাক করে দেয় আর কি, তার জন্যই আমরা গার্জিয়ানরা। হ্যাঁ, গার্জিয়ান। কোন স্কুল এটা? সারদা শিশুতীর্থ। এখানে যার জন্য যে সব মানে গার্জিয়ানরা মিলে পদ অবরোধ করেছিল, এখানে কাউন্সিলরকে আসার কথা বলা হয়েছে, তো কাউন্সিলর তো এখানে আসেননি। তো পুলিশটা এসেছিলেন, পুলিশরা এসে বললেন যে ঠিক আছে, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হবে। না হলে কি করবেন এরপর? না হলে তো ওনারা সবাই মিলে বলছে, এখানকার যারা আছেন আর কি প্রতিবেশী, তারাও বলছে যে কালকে যদি সেরকম ব্যবস্থা না হয় তাহলে তো আমরা আবার সেরকমভাবে স্টেপ নেব। আপনার নাম? কবিতা রয়। ড্রেনের জলে, এর জলে মানে একেবারে পুরো রাস্তা ভর্তি। আমরা সত্যি খুবভাবে সাফার হচ্ছে এখানটায়, এবং স্টুডেন্টরাও সাফার হচ্ছে। স্কুল আছে, একটা স্কুলের রাস্তাটা নিশ্চয়ই এইরকম বিচ্ছিরিভাবে থাকার কথা, একটা ভালো রাস্তা থাকার কথা। আমরা চাই এই রাস্তায় একটা পারমানেন্ট এটা অরবিন্দ 21 নম্বর আর 22 নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে আমাদের রাস্তা। কাউন্সিলের সাথে কথা নেই, এর আগে আমরা এই রাস্তার উপরে মাঝখানে একবার ঠিক হয়েছিল, তারপরে এই বর্ষাতে আরও গেছে। এটা আর কি মানে বহুত বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছেন। আমরা সরকারি স্কুলের গার্জিয়ানরা এবং এখানে আমরা 2জন আছি, এই করে আমরা একটা ওনাদের সাথ দিয়েছি যে হ্যাঁ, এটা তো একটা সমাধানের দরকারই আছে। কারণ এইভাবে ছোটো ছোটো বাচ্চারা ইনজিওর্ড হচ্ছে, মারা ইনজিওর্ড হচ্ছে, তাদেরকে সারাদিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখানে বসে থাকতে হচ্ছে, এটা খুবই সাফার হচ্ছে ওনারা। সেজন্য আমরা একটা সমাধান চাই। তার জন্য অবরোধ করেছেন? আজকে আমরা এখানে পথ অবরোধ করছি, গাড়ি আটকেছি, পুলিশ অফিসার এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে একটা। না হলে কি করবেন? না হলে গার্জিয়ানরা সকলেই বলছে যে আবার আমরা কালকে 12টার পর থেকে আবার আমরা। আপনার নাম? কি নাম? অস্মিতা দাস। ওর জন্য আমরা সরে গেলাম। 25 ঘন্টা টাইম দিয়েছে আমাদেরকে, 24 ঘন্টার মধ্যে এক্সেশন হবে। তাও কেমন তেমন করে দিল, আর কোনো কিছু আমাদের। তারপরে এখানে বড় বড় গাড়ি যায়, গাড়ি যায়। যখন কথা বলে পাশে কথা বলে আপনাদের